হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল আমি আর পারমিতা বেরিয়ে পড়েছি। শুধু আমরা দুজন নয়, আরও কেউ আছে। তো চলো, আমি অপর্ণা চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। এই দেখো, সর্বাণীও চলে এসেছে আর আসবে পিউ আর চন্দ্রনা। আমরা পাঁচজনে মিলে সকাল 9টার সময় বেরিয়ে পড়েছি, যাচ্ছি সিনেমা দেখতে, নতুন সিনেমা ধূমকেতু। তো চলো আর দেখতে থাকো আমরা কি কি করি পাগলামি। তো আমরা চলে এসেছি SVF-এ। এটা হচ্ছে হাওড়া ময়দানে যে ট্রেন্সটা হয়েছে তার 4তলায়, তো সেই বিল্ডিংটাতে তো চলে এসেছি। আর রীতিমতো পিউ আবারও লেট, আমরা ওর জন্য এখন ওয়েট করবো একটুখানি, তারপরে ঢুকবো, সে যতই সিনেমা স্টার্ট হয়ে যাক না কেন। সিনেমাটাই শুরু হয়ে যাবে, এখনও পিউ আসার নাম নাই। পিউ সারা জীবনের লেট, সারা জীবনে। এসেছি সকাল সকাল 10টা বাজে, এক্ষুনি ধূমকেতু দেখতে। চলো চলো। হ্যাঁ, সকাল সকাল আমরাই আসি সিনেমা দেখতে। দেখো আমাদের কত শখ, সকালবেলাতেই 10টা থেকে শো। আসলে বাচ্চাগুলোকে সব স্কুলে দিয়ে চলে গেছে, স্কুল টাইমে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কত সুন্দর চলছে। এখনো পর্যন্ত পিউ এসে পৌঁছায়, মানে বুঝতে পারছো? নাও এসে গেছে, শুধুমাত্র পিউ আসে, মানে পিউ সারা জীবনের লেট কলেজ লাইফ থেকে। এই যে ভেতরে সবাই, এবার চলো আমরা কিছু নিয়ে নিই, এবার সিনেমাটাও শুরু হয়ে যাবে। চলো। চলছে পিউয়ের জন্য ওয়েট করা, পিউ এখনো এসে পৌঁছাচ্ছে না। আর আমাদের ওখানে 10টা থেকে শো, সিনেমা অলরেডি শুরু হয়ে গেছে, নিয়ে আমরা 10 মিনিট পরে থেকে দেখবো। কি জ্বালা। এসেছে মহারানী ভিক্টোরিয়া, সারা জন্মের লেট। বলতে পারতিস তো বল আমাকে, তাহলে আমি কালো পরে আসতাম। 3জনে কনসাল্ট করে এসেছে, তোরা 3জনে কনসাল্ট করে এসেছিস, আমাকে বলিস নি। তুই লেট কেন এসেছিস? ওখানে যে 10 মিনিট বইটা শুরু হয়ে গেল, সেটা কে ভরপাই দেবে? একটা সিঙ্গেল লোকও নেই, আমরা সিনেমা দেখতে এসেছি। কোথায় বসবো? সকাল 10টার সময় কে সিনেমা দেখতে আসবে বলো তো? গোটা সিনেমা হলটা খালি, দেখতেই পাচ্ছ চারিদিকে কেউ নেই। শুধুমাত্র 2জন হাজব্যান্ড ওয়াইফ এসেছিলো, মানে একজন হাজব্যান্ড ওয়াইফ এসেছিলো আর একটা মেয়ে একা সিঙ্গেল ছিল, তারা পেছনের দিকে ছিল। আর আমরা প্রথমে পেছনের ওই যে লাল সিটগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে তোমার মনে হয় 300 টাকা করে টিকিট। ওইটার টিকিট আমরা কাটিনি, কেটেছি সামনের দিকের টিকিট। আর আমরা বসে পড়েছিলাম ওখানে, বেশ অনেকক্ষণই বসেছিলাম। তারপর ওখানকার লোকেরা এসে বলছে, না আপনাদের যেটা সিট নয়, আপনারা এখানে বসতে পারবেন না, দিয়ে আপনাদের সিটে গিয়ে বসুন। দিয়ে আবার বসে পড়লাম। এবার এই দেখো ব্রেকের সময় চলে এসেছে। আমরা কিছুই সকালবেলা কি খেয়ে দিয়ে এমনি গেছি, সকালবেলা আর কি খাবো, ওই পপকর্ন নিয়েছি টাইম পাস করার জন্য। যেহেতু হলের ভেতরে পুরো অন্ধকার, ছবি তোলা যাচ্ছে না, এবার পপকর্নের ছবি তুলতে হবে, তাই জন্য পারমিতা পাশ থেকে লাইট জ্বালিয়ে রেখেছে, দিয়ে আমরা ছবি তুলছি। সিনেমাকে যদি বলে খারাপ সিনেমা, আমার একটু খারাপ লাগে, বোঝার ক্ষমতা নেই মানুষের, বলেই তো দিলে কাহিনী অসমাপ্ত, আবার কি? আচ্ছা ঠিক আছে, তুই কি বলবি বল। আমি পুরো কমপ্লিট কাহিনীটা দেখতে চাই, এইটুকুই আমি ঠিক আছে, যখন হ্যাঁ, নেক্সট আবার নেক্সট দেখতে আমার পাবি। দেবের মরে যাওয়াটা ভালো লাগেনি। আমার কারোরই ভালো লাগেনি, কিন্তু কিছু করার নেই, মরে গেছে। আদৌ মরেনি, মরে নেক্সট পার্টে আবার আসবে বেঁচে। বাইরে গিয়ে করবি। শেষ হয়ে গেছে, ভালোই সিনেমাটা লাগলো, খারাপ নয়, ভালো। বাট এত সাসপেন্স, মানে ওই সাসপেন্সটা বুঝতে বুঝতেই মানে লোক বোর হয়ে যাবে, মানে কেন ঘটছে এটাই বুঝতে পারছে না লোকে। যাই হোক, মোটামুটি ভালোই লাগলো। নেক্সট পার্ট হয়তো আসবে খুব তাড়াতাড়ি। এখন মানে সিনেমা দেখে হয়নি, সিনেমা দেখে বেরিয়ে আবার এদের ছবি তোলার এখন তুলতে হবে, মানে ধূমকেতু এখন আমার তো এই সিনেমা দেখে নি। আমি বলছি অনেকে কি করে বলতে সিনেমাটা দেখে নিজে বলছি কেউ তুলবে না। তুই যদি দেরি করে আসিস কি করবো বল? যেন মনে হয় আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ করেছি আজকে। ঠিক আছে, এখন আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। নাও চলো।
রিভিউয়ের আমার ওপর খুব অভিযোগ কি না ওকে আমি নাকি আমার ভিডিওতে রাখিই না, তো সেই কারণে এখানে দাঁড়িয়ে তখন আমি ভিডিও করে যাচ্ছি সিনেমা দেখে বেরিয়ে, আর সর্বাণী এদিকে চলে যাচ্ছে বলে রেগে গেছে, বলছে আমাকে ছাড়া তোরা কেন ভিডিও করছিস। মানে এখনও পর্যন্ত আমাদের কিন্তু বাঁচপনাটা যায়নি, যতই আমাদের বয়সটা বাড়ুক না কেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।